নিয়মনীতি উপেক্ষা করে ফরিদপুর শহরে যত্রতত্র ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। মজার ব্যাপার হলো, জেলার শীর্ষ চিকিৎসা সেবাদাতা প্রতিষ্ঠান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পাশে এসব অবৈধ প্রতিষ্ঠান গড়ে উঠলেও দেখার জন্য কেউ নাই। চৌকস দালালের মাধ্যমে সুকৌশলে সরকারি হাসপাতালে সেবা প্রত্যাশী রোগী ভাগিয়ে এনে চলছে এগুলোর কার্যক্রম। ফরিদপুর থেকে আশিস পোদ্দার বিমানের তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোরা। স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় সরকারি হাসপাতালের ৩০০ গজের মধ্যে কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনে নিষেধাজ্ঞা থাকলেও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ২০ গজের মধ্যেই রয়েছে ডজন খানেক বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার। দালাল চক্রের মাধ্যমে দূর দূরান্ত থেকে আসা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা প্রত্যাশীদের ভাগিয়ে নিয়ে চলছে তাদের কার্যক্রম। অভিযোগ আছে, নানা পরীক্ষার নামে এদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় বিপুল অর্থ। চিকিৎসকের বদলে অপারেশন করানো হয় নার্স, আয়া, ওয়ার্ড বয় দিয়ে। অ্যাপেন্ডিসাইটিসের জন্য এখানে আনা হয়েছিল। আনার পরে মানে কি অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করে না, অন্য অপারেশন করছে। আগে চেকআপ দেখেই তারা এখানে অপারেশন করার পরে অ্যাপেন্ডিক্স পাই নাই, ফুটা করার পরে পেটে নাড়ি ভুঁড়ি কাটে ফেলছে। নাড়ি ভুঁড়ি কাটার পরে সে বিপদ পড়ছে, এই হসপিটাল থেকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে। প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালিয়ে এদেরকে জরিমানা করলেও কিছুদিন পর আবারও একই ধারায় ফিরে আসে তারা। প্রাইভেট ক্লিনিকগুলোতে যে দুর্ঘটনাগুলো ঘটছে, এই দুর্ঘটনার কারণে আমাদের ফরিদপুরের স্বাস্থ্যসেবার মান নিয়ে নানান প্রশ্ন উত্থাপিত হয়েছে। নিম্ন শ্রেণী গ্রাম থেকে আসি, আসার পর এটা দালালে খপ্পরে করে কম পয়সা অপারেশন করে দিচ্ছে। অপারেশন থিয়েটার প্রস্তুত না, ওই এক্স-রে রুম সঠিক না, কিন্তু সেখানেই রোগীদের ধরে এনে অপারেশনের নামে প্রহসন করা হচ্ছে। ছাড়পত্রবিহীন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছে স্থানীয় পরিবেশ দপ্তর। কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো এখনো ছাড়পত্রের জন্য আবেদন করা হয়নি। যারা আবেদন এখনো করে নাই তাদেরকে আমরা নোটিশ প্রদান করছি, তারা মোটিভেশন করতেছি, তাদের সাথে মত বিনিময় করতেছি, তাদের সবাই যাতে পরিবেশিত ছাড়পত্রের আওতায় আসে। আর অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস দিলেন এই কর্মকর্তারা। আমি ইতিমধ্যেই এটা জানার সাথে সাথে একটা তদন্ত কমিটি গঠন করেছি এবং তদন্ত কমিটি তদন্ত করার পরে যারা এই বিষয়ে দোষী সাব্যস্ত হবে অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অভিযান পরিচালিত হচ্ছে, এটা আমাদের নিয়মিত কাজেরই অংশ এবং এই অভিযানে আমরা বেসরকারি ক্লিনিকগুলোর যে লুপহোলসগুলো আছে এগুলো ধরার চেষ্টা করছি এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে জেলা সদরের ১৭১টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ১৭টি অনুমোদনহীন। তবে প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে দাবি ওয়াকিবহাল মহলের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।